তবে বেদি ভালো হবে 5টা। হাঁপানি, গ্যাস্ট্রিক, মাজার ব্যথা, মাথার যন্ত্রণা, যারা পাইলস রোগে ভুগছেন বলবো যে হানিফ ভাই দাম কত? ভাই আমার এই গাছটি স্বপ্ন পাওয়া জিনিস, বিক্রি করা কোনো আদেশ নাই। ভালো করছেন আল্লাহ, তুমি রহমানের এই যে ফেরি রাখি স্টাফ, আপনি একটু বলেন ওই যে ভাই করতেছে, এই যে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহর রহমতে আমার মাঝে ব্যথা ছিল, আল্লাহর রহমতে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা তেরোকোদা থানা, নয়াবরসাদ গ্রাম। আমার নাম হানিফ মোল্লা। 30 বছরের ঘটনা চলছে। আমি একজন রিক্সা চালক। আমার স্বপ্ন পাওয়া জিনিস 5টা বেদি ভালো হবে। বলবেন যে হানিফ ভাই কোন 5টা বেদি? হাঁপানি, গ্যাস্ট্রিক, মাজার ব্যথা, মাথার যন্ত্রণা, যারা পাইলস রোগে ভুগছেন বলবেন যে হানিফ ভাই দাম কত? ভাই আমার এই গাছটি স্বপ্ন পাওয়া জিনিস, বিক্রি করা কোনো আদেশ নাই। মনে চালি কিছু দেবেন, নইলে আল্লাহ ভালো করলে কোনোদিন দেখা হলে আমাকে মনে চালি দিয়েন। তবে বেদি ভালো হবে 5টা। হাঁপানি, গ্যাস্ট্রিক, মাজার ব্যথা, মাথার যন্ত্রণা, যারা পাইলস রোগে ভুগছেন বলবো যে হানিফ ভাই দাম কত? ভাই আমার এই গাছটি স্বপ্ন পাওয়া জিনিস, বিক্রি করা কোনো আদেশ নাই। মনে চালি কিছু দেবেন, নইলে ভালো হলি কোনোদিন দেখা হলে আমাকে দিয়েন। যাদের বাড়ি অনেক দূর, দেখা সম্ভব না, আমার মোবাইল নাম্বার নিতে পারবেন। যদি আল্লাহ বেদির থেকে ভালো করে আমাকে টাকা দেওয়ার মন থাকে, আমার নাম্বারে দিতে পারবেন। বলবেন যে হানিফ ভাই ভালো হলে কয় টাকা দেবো? কোনো রেট নাই, 10-20 টাকা দিলে আমার নাম্বারে দেবেন। যারা একটু বেশি দেবেন এরা বিকাশে দেবেন, আমি একটু বাড়ি করব। কারণ ভাই আমি তো রিক্সা চালক, আমার স্বপ্ন পাওয়া জিনিস। আজ 30 বছর আমি গাছটি দিয়ে থাকি। তবে আমার এই গাছটি অরিজিনাল বেচার আদেশ নাই। আর যারা এই গাছটি নেবেন একমাত্র বিশ্বাস রাখবেন, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। তিনি রহমানের রহিম, তিনি দয়ার সাগর। তিনি দয়া করলে আপনি ভালো হবেন, নইলে আমার এই গাছে ভালো হওয়ার কোনো সম্ভব নাই। তবে যারাই গাছটি নেবেন একমাত্র মালিকের প্রতি বিশ্বাস রাখবেন। আজ 30 বছর আমি গাছটি দিয়ে থাকি। যারা এই ফেরিতে চলাচলতি করেন জনগণের মাধ্যমে জিজ্ঞেস করে দেখবেন। এটা টাকা লাগবে না, তেলের মধ্যে তেলটা একটু মাখা দেবেন। হ্যাঁ সব এক, এখানে সব এক। বলে অনেকে পাইলস বলে, বুঝতে কি পারছেন? যারা গাছগুলো নিয়েছেন নিয়মটা একটু খেয়াল করে শোনেন। যাদের মাজার ব্যথা খালি মাজায় বেঁধে রাখবেন, ডিউটি শেষ। যাদের মাথার যন্ত্রণা এরা পানিতে ভিজে রেখে পানিটা 1 সপ্তাহ খাবেন, পানি কমে গেলে আবার দিয়ে রাখবেন। আচ্ছা, যাদের শ্বাসকষ্ট যে কোনো তাবিজের মধ্যে বলে গলায় দেবে, ভিজায় পানি খাবে, 15 দিনই গরু গোশের কোনো খাবার খাবে না। আর খাইলে কিন্তু ঠিক মতন ভালো হবে না, পরে আবার একটা নিতে হবে। আর যাদের এই পাইলস এদের জন্য 2টো গাছ লাগবে। একটা গাছ সীমিত নারকেল তেলের মধ্যে ভিজাবে, বাথরুমিতে আসার পরে গাছে এরম বসা দিয়ে তেলটা পাইলসের বাড়িতে মাখাবে। আর একটা গাছ পানিতে ভিজে রাখবেন, পানিটা 1 সপ্তাহ খাবে। 4টে বেদির জন্য পানি খাবে, খালি মাজার ব্যথা পানি খাবে না। বুঝতে কি আপনারা সবাই পারিছেন? আচ্ছা, যারা না বুঝবেন আমাকে জিজ্ঞেস করবেন।